আজ থেকে দুদিন আগে যে ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করা হয়েছিল বিশেষ করে ফিশ ফার্মিং যে ব্যবসা সম্পর্কে, এবং ভিডিওতে বলা হয়েছিল 4টি আলাদা আলাদা প্রকল্পের ব্যবসা সম্পর্কে আলোচনা করা হবে, কিন্তু প্রথম ভিডিওতে আমরা একটি মাত্র প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি। তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যেত, তো সেই জন্য আমরা চিন্তাভাবনা করলাম বাকি প্রকল্পগুলো পরের ভিডিওগুলোতে আলোচনা করা যাক, যাতে পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারেন। এবং প্রথম ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল ডিসপ্লের ওপরে, সেটা একটু আপনার ছোটোভাবে ছিল, সেই জন্য অনেকেই হয়তো দেখতে পাননি। ডিসক্রিপশানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে। তাছাড়া এই ভিডিওতে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে সেই সমস্ত প্রকল্পগুলো এবং ফিশ ফার্মিং ব্যবসা সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার সমীরণদার কাছ থেকে। তো আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন, এবং প্রত্যেকটা প্রকল্পই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে বেশিরভাগই মানুষ কিন্তু মাছ খেতে পছন্দ করেন, এবং মানুষের অস্তিত্ব যতদিন থাকবে মাছের চাহিদাও ততদিন থাকবে। তো দর্শক বন্ধুরা, আগের ভিডিওতে যে ফিশ ফার্মিং বিষয়ে আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে প্রধানত জিওল গোত্রের মাছের বাচ্চা উৎপাদন। তো সেই বাচ্চাগুলো যখন তৈরি হবে, সেটাকে আপনি এই কোম্পানি অর্থাৎ এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের কাছেই লিখিত সহকারে আপনারা সেল আউট করে দিতে পারবেন, বিক্রি করে দিতে পারবেন। তো প্রথম ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, আমাকে ফোন করেছেন যে দাদা নাম্বার দেখতে পাচ্ছি না, নাম্বার ভিজিবল হচ্ছে না, অ্যাড্রেস কোথায় আছে, কিভাবে যোগাযোগ করব। তো আপনাদের বলবো, আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর উপরে যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা 4টি আলাদা আলাদা প্রকল্পের ব্যবসা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজে কিন্তু বিভিন্ন টাইপ অফ কর্মসংস্থান আছে। আপনাদের সুইটেবল অনুযায়ী আপনারা যে কোনো কর্মসংস্থান বেছে নিয়ে এসএনএস এগ্রিটেক এন্টারপ্রাইজের সুবিধা ভোগ করতে পারেন। তো আপনাদের বলবো, এই নাম্বারে যোগাযোগ করুন। ফিশ ফার্মিং হোক বা যে কোনো অর্গানিক ফার্মিং বলতে পারেন, বা যে কোনো ছোট্ট ছোট্ট আপনার স্মল স্কেল যে সমস্ত বিজনেস হয়, বা কোনো যদি আপনি হাউস হোল্ড প্রোডাক্টের ব্যবসা করতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের বলবো, আজকের নাম্বারটাই যোগাযোগ করলে আপনারা সমস্ত কিছু সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে একটি মাত্র প্রকল্প সম্পর্কে আলোচনা করা হবে, পরের ভিডিওতে আপনারা 2টি প্রকল্প একসাথে ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটি উপভোগ করতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করা হবে। চলুন। এবার আমি আমাদের এখানে দ্বিতীয় প্রকল্প অর্গানিক চাষ নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা। অর্গানিক কেন বলছি, কারণ আমাদের এখানে পুরোটাই জৈব সার দিয়ে তৈরি হয়, এবং সেই সারও আমরা এখানে তৈরি করে থাকি, সেটা পরে দেখাচ্ছি। অর্গানিক ফার্মিং বলতে আপনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন আমাদের দর্শকদের? অর্গানিক ফার্মিং বলতে দেখুন, আমরা পুরোটাই এখানে জৈব সার থেকে তৈরি করছি, সেই সারও আমরা আপনাদেরকে দেখাবো। আর এটা এখানে কিছু কিছু আমরা একটা মিশ্র প্রকল্প তৈরি করেছি, যেরকম আগে দেখানো হলো মাছটা, তার সাথে সাথে এই চাষবাস। তো আমরা বলবো যে ধীরে একটা মানুষ যাদের অর্থ উপার্জন করার দরকার, তারা কিভাবে বিভিন্ন ছোট 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 প্রকল্প করে সংসার খরচটা বাড়তি উপার্জনটা করতে পারে, সেটা আমরা ধীরে ধীরে বলবো। এবং তাছাড়াও আমরা আর একটা কথা যুক্ত করতে চাই যে অর্থকরী ফসল অর্গানিকভাবে চাষ করছি। আচ্ছা। হ্যাঁ, এবং এটা কিভাবে সুবিধা দেবে সেটাও আমি একটু আলোচনা করতে চাই। ধরুন কারোর বাড়িতে কিছুটা জায়গা পড়ে রয়েছে, 1 কাঠা থেকে 2 কাঠা অল্প জায়গা, তারা এটা করতে পারে। তাছাড়া তার সাথে সাথে যাদের ছাদ রয়েছে তারা করতে পারলো। মানে আমি বলছি যে যেটা করছেন তার সাথে এগুলো করুন, এক্সট্রা সংসার উপার্জন, বাড়তি আয়ের সুযোগটা করে নিন। মানে মোটামুটি কথা হচ্ছে স্বল্প জায়গার উপর দিয়ে অর্গানিক ফার্মিং করতে পারবে অর্থকারী ফসল, তাই তো? আর তাছাড়াও যাদের ধরুন কৃষক ভাইরা, যাদের অনেকটা পরিসর জায়গা আছে, বড় জায়গায় করতে চাইলেও তাদেরকেও আমরা সম্পূর্ণ বিনামূল্যে সাহায্য করব, এবং সব রকম সাহায্য করব, গাইডেন্স দেবো যে কিভাবে কোনটা করবেন, কোন সময় কোনটা করবেন, সব আমরা বলে দেবো। আচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি কি কি ফার্মিং করছেন এখানে? ফার্মিং বলতে আমি দেখাচ্ছি একটু ঘুরে। দেখুন, এখানে আমরা এই অ্যারোট পেঁপের গাছ লাগিয়েছি। এগুলো সেই গাছগুলো যেগুলো আমরা গতবার করেছিলাম, সেখান থেকে ভালো ফলন যেগুলো ছিল, সেই ফলের দানা আমরা রেখে সংগ্রহ করে আবার এবছর এই গাছগুলোকে করেছি। মানে বাইরে থেকে দানা বা চারা কিনতে হয়নি। এবং একসাথে মিশ্র প্রকল্পের কথা বলছি। দেখুন, এদিকে আমি পেঁপে করেছি, এদিকে আমি গাটি কচু করেছি, তার সাথে সাথে দেখুন এখানে আমি ওল কচু গাছ লাগিয়েছি, এবং আমরা একটু ওদিকটাও ঘুরে দেখাবো। মালটা লেবুও করেছি, আসুন। আপনাদের এই মানে ল্যান্ডটা আছে 3.5 বিঘার উপরে, তাই তো? 3 বিঘা। 3 বিঘার উপরে।
এখানে দেখুন দেখুন এখানে আমরা মালটা লেবুও করেছি, দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছে এরকম ফলন হয়েছে। এটার জন্য যেরকম পশ্চিমবঙ্গের যা ওয়েদার সুটেবল সেই ওয়েদারেই করছি। এবং তার সাথে সাথে আমি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, যে ওয়াটারিং, গাছে জল দেওয়ার ব্যবস্থা। আজকাল অনেকেই বলে থাকেন যে হাইড্রোফোনিক অথবা গ্রিন হাউস করতে হবে, এটার জন্য ওটা ওগুলো অনেক খরচা সাপেক্ষ, হ্যাঁ এক্সপেন্সিভ। তো আমরা সেটাও বলে দেবো যে কিভাবে অল্প খরচে এইভাবে দেখুন আমরা পাইপলাইন, জলের পাইপলাইন এইভাবে দিয়েছি বাগানের মধ্যে, মানে এটা ফোর্সের মাধ্যমে আপনারা জলটা স্প্রে করছেন, কি করে গাছের গোড়ায় গাছের পাতায় সম্পূর্ণ জলটা যাবে সেটা নিয়েও আমরা তাদেরকে বলে দেবো যে কিভাবে পুরো প্রকল্পটাই কম খরচে হয়, সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, তো ফার্মিং মানে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও যোগাযোগ করতে পারে, বা নতুন যারা ফার্মিং ব্যবসার সাথে যুক্ত হতে চাইছে তারাও যারা করছে অলরেডি, তারা যদি কিছু করতে চান, কোনো হেল্পে আসতে পারি তারাও আসুন। যারা নতুন আসতে চাইছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, এই যে ট্রেনিং এর ব্যাপারটা, মানে কিভাবে দেখাশোনা করবে, এই ট্রেনিং এর প্রসেসগুলো একটু বলুন আমাদের দর্শকদের সাথে। দেখুন আমাদের সাথে যারা কাজ করতে চাইছে, বললাম যেটা, যারা করছে অলরেডি তারাও যোগাযোগ করবেন, যারা নতুন আসতে চাইছেন তারাও যোগাযোগ করুন। আমরা এটা সম্পূর্ণ যা যা প্রকল্প আছে সব কিছু ফ্রি সহায়তা করব, এবং সহায়তা ফ্রি মানে ফ্রি বলছি। আচ্ছা, হ্যাঁ একদম, 24 ঘন্টা আমরা সদা তৎপর থাকি, সবসময় সবাইকে মানে সাহায্য করার জন্য এগিয়েই আছি। আর এছাড়া যেটা বলছিলাম যে আমার সাথে আসুন, আমি আরও কিছু অর্থকরী ফসল দেখাচ্ছি যেটা আমরা করেছি, যেটা আমাদের হিট প্রোডাক্ট বলা যেতে পারে, সেটা আমরা দেখাবো, আসুন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ওল চাষ করেছি কিছু, এই পাশটা দেখুন গাটি কচু করেছি। দেখুন আমি যেটা বারবার বলছিলাম, মিশ্র প্রকল্প কেন বলছি, মিশ্র চাষ কেন বলছি, দেখুন আমি এখানে কচু করেছি, তার সাথে আবার কিছু পেঁপে গাছ করেছি, এই দিকে করেছি গাটি, এবং এখানেই বস্তায় বস্তায় কিছু বীজ করা আছে, গাছ এখনো হয়নি, হবে। তার সাথে সাথে এদিকে কিছু করা আছে। এবার আমি আপনাকে একটু বস্তার আদা করেছি সেটা একটু দেখাবো, এবং বস্তায় আদা আর মাটিতে আদা যে গাছটা, দুটো গাছের কি পার্থক্য সেটাও আমি দেখাবো। এইখানে দেখুন আমরা বস্তায় আদা গাছ করেছি, আগের বছর প্রায় আমরা 1500 গাছ করেছিলাম, এবছর মোটামুটি 500 বস্তা বসেছে আমাদের। তো এবার দেখতেই পাচ্ছেন এই যে বস্তায় গাছগুলোকে দেখুন। আর এবার আমি এটার পার্থক্যটা দেখাবো, যে মাটিতে যে গাছটা করেছি তার সমস্যাটা কি আর এটা সমস্যাটা কি। বস্তায় করলে যখন আমরা মানে সারটা দিচ্ছি, সেই সারটা পুরো ইনট্যাক্ট থাকছে, মানে বস্তার মধ্যেই থাকছে। মাটিতে দিলে কি তার সাথে যখন জল দেওয়া হচ্ছে সেটা মাটির সাথে ধুয়ে চলে যাচ্ছে, তাই গাছটার গ্রোথ অত ভালো হচ্ছে না। আসুন সেটা আমরা দেখিয়ে দিই, তার একটা উদাহরণ দিয়ে দিই। তো এইটা দেখুন যে মাটিতে এই গাছগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন এই গাছগুলো সেরকম বৃদ্ধি হয়নি, সেরকম বৃদ্ধি কিন্তু ঘটেনি। আচ্ছা ম্যাম, প্রত্যেকটা বস্তায় মানে আদা কতটা উৎপন্ন হয়, মানে তৈরি হয় কতটা? দেখুন বস্তায় করলে মোটামুটি 900 থেকে 1 কেজি 100 অবধি হয়, এবং মাটিতে করলে সেটা কিন্তু পরিমাণটা কম হয়। আচ্ছা আচ্ছা, 700-800 এরকম হয়। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যে অর্গানিক যেটা বলছিলাম, কেন বলছিলাম, কারণ আমাদের জৈব সারটা আমাদের এখানেই আমরা তৈরি করে থাকি, তার জন্য আমরা পিট করে কিভাবে কি তৈরি করছি, এটা একটা পিট। দেখুন আমাদের এখানে আমরা পিট করে নিজেদের এখানে সার উৎপন্ন করছি, সেটা উনি একটু বলে দেবেন। এটা আমাদের দেশি গোবর এবং গাছের পাতা, ডালপালা এসব দিয়ে এই সারটা তৈরি করা হয়। এটা হচ্ছে কম্পোস্ট সার, ঠিক আছে। এটা এখনো মনে হয় রেডি হয়নি। রেডি হয়নি, হ্যাঁ এটা রেডিটা আমরা দেখাচ্ছি। রেডি যেটা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। এদিকে আসুন। এগুলোকে আমরা বস্তা বস্তায় করে রেখেছি, এবং দেখো এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি যাতে ভালো করে এটা অনেক দিন রাখা যায়। এই যে দেখুন এটা রেডি, এটা রেডি, এবং এইটাই আমরা কিন্তু সম্পূর্ণ সব গাছে প্রয়োগ করে থাকি। এই সারটা রেডি হতে কতটা সময় লাগে? এই সারটা তৈরি হতে মিনিমাম 40 থেকে 45 দিন সময় লাগে। 40 থেকে 45 দিন রেডি হয়ে যায়। এটা মোটামুটি আপনার পুরো জৈব প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়? জৈব প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা আচ্ছা। তো
দেখতেই পেলেন যে জৈব সার দিয়ে অর্থকরী ফসল চাষ কিভাবে করছি। এবার আমরা আর একটা জিনিসও দেখাবো, যে আমাদের এখানে হাঁসও আমরা করছি, সেটাও আমরা দেখাবো। আমাদের এখানে যে হাঁসটা আমরা করছি সেটা হচ্ছে হোয়াইট পেকিং, অস্ট্রেলিয়ান একটা প্রজাতি হোয়াইট পেকিং। দেখতেই পাচ্ছেন 8-9 দিনের বাচ্চা, একটু ভালো করে দেখা যাচ্ছে। এটা অস্ট্রেলিয়ান উপজাতি একটা প্রাণী, এটা নাম হচ্ছে হোয়াইট পিকিং। এ 45 দিন থেকে বাচ্চা ডিম দিতে শুরু করে, 90 দিন টানা ডিম দেয়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিরকম অল্প জায়গায় এটা করেছি। যারা অল্পভাবে করতে চাইছেন তারাও আসুন, আমরা যেটা বলেছি এটাও আমরা ফ্রি সহায়তা করব। যারা বেশি বড় করে করতে চাইছেন তারাও আসুন, তারাও যোগাযোগ করুন। এবং এটার একটা সুবিধা কি, এই চাষটার একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে এই হাঁসটা বললেন যেরকম যে 90 দিন অবধি টানা ডিম দেয়, এবং এই ডিম যেরকম বিক্রি হয় ভালো দামে, তাছাড়া এগুলো পার পিস হিসেবে বিক্রি হয়, ঠিক আছে। এটা 90 দিন অবধি ডিম দেয়, এবং এই ডিমগুলো যেরকম ভালো দামে বিক্রি হয়, এগুলো পার পিস হিসেবেও বিক্রি হয়, এবং পার পিস 400 থেকে 500 টাকায় বিক্রি হয়। এছাড়া আর একটা এটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে মুরগি পালন করতে যেরকম যতটা পরিমাণ ওষুধের প্রয়োজন হয়ে থাকে, এই চাষে কিন্তু সেই প্রয়োজনটা হয়ে থাকে না। এটা খুব মিনিমাম খরচা, কম খরচে এই চাষটা হয়ে থাকে। তাই আমরা বলেছি যারা অল্প জায়গায় করতে চাইছেন তারাও আসুন, এবং যারা বড় পরিসরে করতে চাইছেন তারাও আসুন। এবং আমরা এটারও সহায়তা কিন্তু ফ্রি করব, সব রকম সাহায্য আমরা ফ্রি করব। সব কিছু আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা জানাবো সেটা। তাহলে যেটা বললাম, তাহলে আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে সেই যেভাবে ব্যবসাটাকে শুরু করতে হবে, কি করে অর্গানিক ফার্মিং করতে হবে, কি করে অর্থকারী ফসল চাষ করতে হবে, বেশি উৎপন্ন করা যাবে, এবং চাষিদেরকে নিয়ে তাদেরকে কর্মসংস্থান দিয়ে, বা শুধু চাষি কেন, যারা যারা কাজ করে নিজেদের কর্মসংস্থান জোগাড় করতে চাইছেন, তাদের সকলকে আপনারাও হেল্প করতে পারবেন। যাদের ফিনান্সের ক্ষমতা আছে বা যাদের জায়গা জমি আছে, তারা যদি এগিয়ে আসেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই সব রকম পন্থা নিয়ে তাদেরকে কিন্তু আমরা হেল্প করব। কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে এই প্রক্রিয়াকে চালাতে হবে, কিভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে সবার কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, সেই সব জিনিস নিয়ে আমরা বসে একটা আলাদাভাবে প্রজেক্ট তৈরি করে আপনারাও কিন্তু এই বড় একটা ব্যবসাও তৈরি করতে পারেন।